হাওড়ায় গরু চুরির কিনারা করল লিলুয়া থানার পুলিশ ও গোয়েন্দা আধিকারিকরা। গত 7 দিন আগে হাওড়ার লিলুয়ার একটি খাটাল থেকে গরু নিয়ে ম্যাটাডোরে করে রাতের অন্ধকারে চম্পট দিয়েছিল গরু চোরেরা। এই চুরির বিষয়ে খাটাল মালিকরা লিলুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই লিলুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস পাহাড়ির তৎপরতায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নামে লিলুয়া থানার পুলিশ ও হাওড়া সিটি পুলিশের ডিডি আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, নিউ দীঘা থেকে ওই গাড়িটি সমেত ওই গরু চোরেদের ধরা হয়। পুলিশ মোট 8 জনকে গ্রেপ্তার করে। ধৃতেরা সকলেই দক্ষিণ 24 পরগনার বাসিন্দা। তারা বিষ্ণুপুর থেকে ওই গাড়িতে করে গরু চুরি করতে আসে এবং গরুগুলিকে চুরি করে নিয়ে গিয়ে বিষ্ণুপুরে বেচে দেওয়া হয়। তারপর তারা ফের দীঘায় চুরির উদ্দেশ্যে জড়ো হয়। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখান থেকে এদিন দুপুর 12টা নাগাদ এদের গ্রেপ্তার করে। ধৃতেরা হলো আজিজুল শেখ, ইসমাইল শেখ, প্রশান্ত অধিকারী, কুরবান আনসারু, দুরন্ত হালদার, রাজা খান, মুজাফফর গাজী এবং সারাউল শেখ। এরা প্রত্যেকেই গরু চুরির সঙ্গে যুক্ত ছিল। হাওড়া সিটি পুলিশের ডিডি ডিপার্টমেন্ট ও লিলুয়া থানার পুলিশ আধিকারিকরা এদেরকে হাওড়া আদালতে তোলে। ধৃতদের 6 দিনে পুলিশ হেফাজতে আদেশ দেয় আদালত। চুরি হয়ে গেছে, ঠিক আছে, 12টা থেকে 3টার ভিতরে চুরি হয়েছে, ঠিক আছে। আমি কারো উপরে সন্দেহ করছি না, ঠিক আছে, কিন্তু কে চুরি করছে সেটা আমাকে ধরার আছে। সেটা আমি থানাকে বলছি। থানার কাছে আমি 6টার সময় গেছিলাম, থানায় কেউ ছিল না, ঠিক আছে। তারপরে 8টায় গেছি, আমার কমপ্লেন নিল, আবার এসেছিলেন ওনারা, সাহায্য করলেন, সব কিছু করলেন, ঠিক আছে, কিন্তু আমাদের গরু এখনো পাওয়া যায়নি। আমার মনে হচ্ছে চুরি করে নিয়ে গেছে। কোন দিক দিয়ে নিয়ে গেছে? এইখান দিয়ে নিয়ে গেছে, হ্যাঁ, কলোনি পাশ দিয়ে নিয়ে গেছে। তারও প্রুফ আছে আমার কাছে। আপনি যদি চলবেন ওর বাড়ি থেকে বলে দেবে প্রুফ আছে আমার কাছে। হ্যাঁ, মানে কি, যখন গাড়িতে তোলা যায় না তখন খাটখাট খাটখাট আওয়াজ হয়, ওইটা প্রুফ আছে রাত্রির বেলা। সেই আওয়াজটা কে শুনেছে? হ্যাঁ, আওয়াজটা একজন শুনেছে, আমাদের কাস্টমারই আছে, দুধ নেয়, বলছিল ওইটাই। আর দেখেননি, আওয়াজটা পেয়েছে? আওয়াজটা পেয়েছেন, কেউ ঠান্ডা দিনে শীতকালে কেউ উঠেনি, এটাই আমি বলতে চাইছি। আমি কারো নাম ধরছি না কি কেউ চুরি করেছে কি। হ্যাঁ, মোজা পাওয়া ছিল, নদমায় পড়েছিল, ওইটা পাওয়া হয়েছিল। আপনি চলুন ভিতরে, খুঁটা যেখানে গরুগুলোকে বাঁধি আমরা, সেটাও তুলে নিয়ে চলে গেছে। যদি এইখানকার কেউ না থাকে তাহলে আমার এই কাজ হবে না। আমার মনে হচ্ছে এখানকার কেউ ইনভলভ আছে। ইনভলভ আছে, 100% ইনভলভ আছে। আপনার এই 8খানা গরুর দাম কত হতে পারে? হ্যাঁ, 8খানা গরুর দাম কত হতে পারে? 6 লাখ টাকা। আপনার 6 লাখ টাকা দামের গরু চুরি হয়ে গেছে? হ্যাঁ, চুরি হয়ে গেছে দাদা। এটার জন্য আমরা আপনাকে সহ্য করুন। অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। আপনার নাম? আমার নাম টুনটুন রায়। যেইভাবে হোক এদের গরুটা পাওয়া যাক। এই এলাকা থেকে এইটা প্রথম হয়েছে, এটা প্রথম। এর গরু এমনি আগে চুরি হয়েছে, কিন্তু রাস্তা থেকে এই মাঠ থেকে যেত, খাটাল থেকে একসাথে মানে 8খানা গরু যাওয়া, এটা মানে খুব লজ্জার ব্যাপার আমাদের। কি মনে করছেন এটাকে? অনেক এখানে লোকাল লোক আছে, লোকাল লোক না হলে তো এভাবে হবে না যে একটা গাড়ি লাগিয়ে আমরা মাল তুলে নেবো। মাল তুলতে তো 1 ঘন্টা সময় লাগবে, খুব কম লাগে, 1 ঘন্টা সময় লাগতে পারে। হ্যাঁ, ঠান্ডার দিন এরা রাত্রিরে মানে 11:30 পৌনে 12টা পর্যন্ত ছিল, বাড়ি গেছে। ভোরবেলা 4:30টার সময় এসে দেখছে গরু নেই। এবার হাল্লা হয়েছে, চেঁচামেচি হয়েছে, পাড়ার লোকগুলো সব এসছে, দেখেছে সত্যি গরু নেই। এরপর এরা থানা গেছে, থানা গাড়ি নিয়েছেন, ওনারা চেষ্টা করছেন। হ্যাঁ, আর আশা করছি যে আমাদের লিলুয়া থানা খুব ভালো কাজ হচ্ছে, ওনারা চেষ্টা করে বের করতে পারবে, এটুকু আশা। দিলীপ কুমার সাহা।